গুড মর্নিং বন্ধুরা। আমি 7টার দিকে উঠে পড়েছি আর উঠে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে চলে এসেছি। বাইরেটা এত সুন্দর ছিল, প্রচণ্ড ঠান্ডা। কাল তো পেহেলগামে পৌঁছতে দেখতেই পেলে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, 7টা সাড়ে 7টা বেজে গিয়েছিল। তো তোমাদের বাইরেটা ভালো করে দেখাতে পারিনি। তো এই ছিল আমাদের হোটেলের রুম থেকে বাইরেটা। আমি তো পেহেলগামের পুরো প্রেমে পড়ে গেছি। যেমন এখানকার ওয়েদার তেমন ছিল এখানকার ভিউটা, দারুণ ছিল, দারুণ। এই 1.5-2 ঘন্টা ধরে কিন্তু আমি বাইরেই বসেছিলাম, এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করলাম, অনেকগুলো ফটো তুললাম, রিলসও বানিয়ে নিলাম কয়েকটা। আর এই যে সামনে দিয়ে নদীটা যাচ্ছিল, এই 1.5-2 ঘন্টা বসে থাকা তো কিছুই না। সারাদিনও যদি বসে থাকা যায় না, এত ভালো টাইম কেটে যাবে বোঝাই যাবে না। নটার দিকে ব্রেকফাস্টের জন্য কল করলে আমি সোজা চলে যাই ব্রেকফাস্ট টেবিলে। তো আজকে আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল ব্রেড বাটার, ব্রেড জ্যাম, ডিম সেদ্ধ, তার সাথে চা আর রুটি, একটু সবজি। ব্রেকফাস্টটা করে নিই আজকে আমরা বেরিয়ে পড়লাম। এখন ওই বাজে 9:45-10টার মতো। তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ আজকে অনেকগুলো লোকেশনে আমরা ঘুরতে যাব। তো প্রথমেই আমাদেরকে নিয়ে যাওয়া হবে আজকে মিনি সুইজারল্যান্ড বা বৈশরণ ভ্যালিতে। বৈশরণ ভ্যালি যেতে হলে আমাদের সবাইকে কিন্তু এই ঘোড়ায় চেপেই যেতে হতো, কারণ এখানে কিন্তু যাওয়ার জন্য অন্য কোনো অপশন ছিল না। তাই প্রথমবার যেহেতু ঘোড়ায় উঠছিলাম, মনে কিন্তু প্রচণ্ড রকমের একটা ভয় কাজ করছিল। এদিকে হোটেল থেকে বেরিয়েই বৈশরণ ভ্যালি যাওয়ার জন্য ঘোড়াগুলোকে ঠিক করা হলো। আমাদের টিমটা যেহেতু মোটামুটি কিছুটা বড় ছিল, তাই ঘোড়াগুলোকে অ্যারেঞ্জ করতে না একটু টাইম লেগে যাচ্ছিল। আর এদিকে আমাদের হোটেল থেকে বৈশরণ ভ্যালি ঘোড়ায় চেপে যেতে ওই প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো কিন্তু টাইম লেগে যাবে। বৈশরণ ভ্যালি যাওয়ার রাস্তাটা যেন এতটাই ভয়ঙ্কর ছিল, কারণ একেতেই তো অনেকটাই খাড়া রাস্তা, তার মধ্যে প্রথমবার ঘোড়ায় চেপে যাচ্ছি, তো অন্য রকমের একটা অভিজ্ঞতা ছিল। তো যাই হোক, 1.5-2 ঘন্টা ঘোড়ায় চেপে যাওয়ার পরে আমরা কিন্তু বৈশরণ ভ্যালিতে এই যে পৌঁছে গিয়েছি। এরপর বৈশরণ ভ্যালির বাইরে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে সবাই মিলে ভেতরে ঢুকে গেলাম। এখানে রোদ ছিল ঠিকই, কিন্তু মারাত্মক রকমের একটা হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তাহলে চলো তোমাদেরকেও এর চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে চারিদিকে একদম সবুজে ঘেরা মাঠের মতো, আর তার পাশ দিয়ে রয়েছে বড় বড় পাইন গাছের মতো। আর পাহাড়ের কথা কী বা বলবো, পাহাড়গুলো তো জাস্ট দেখার মতো। বৈশরণ ভ্যালিতে আমাদের টাইমিং কিন্তু ওই 1 ঘন্টা মতোই ছিল। খুব বড় জোর হলে তোমাকে সেখানে 1.5 ঘন্টা মতোই থাকতে দেবে। ঘোরার যারা গাইড ছিল না, তারাই কিন্তু তোমাদের বারবার তাড়া দিয়ে নিচে নিয়ে যাবে। আর এবারে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে আরু ভ্যালিতে। আর আরু ভ্যালিতে যাওয়ার সময় রাস্তার ধার দিয়ে যে নদীটা গেছে, নদীটাতে আমার তো দেখেই সেখানে নামতে ইচ্ছে করছিল। আমাদের যিনি ড্রাইভার ছিলেন, আমি কিন্তু ওনাকে বলেওছিলাম যে নদীটার ধারে যেন একটু গাড়িটা দাঁড় করায়, কিন্তু উনি আবার বললেন আমাকে যদি এখানে দাঁড় করানো হয় গাড়ি, তাহলে আবার অন্য লোকেশনগুলোতে পৌঁছতে কিন্তু আমাদের দেরি হয়ে যাবে। তো তার জন্য কী আর করা যাবে, সেখানে আর আমার দাঁড়ানো হলো না। तीखा कम, खट्टा ज़्यादा। यहाँ पे सेब नहीं बिकते हैं भैया? बिकते हैं नीचे मार्केट, नीचे मार्केट।
এদিকে আমাদের আরু ভ্যালি পৌঁছাতে পৌঁছাতে ওই প্রায় 2:30 থেকে 3টে মতো কিন্তু বেজেই যায়। ততক্ষণে সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো ওখানে গিয়ে তেমন কিছু খাওয়ারও ছিল না, তো আমরা সেখানে খেয়ে নিয়েছি ঝালমুড়ি। আর ঝালমুড়ি যেন ওখানে কত করে নিয়েছে, 50 টাকা করে নিয়েছে। এরপর ওখানে দেখলাম একদম ফ্রেশ অ্যাপেল জুস বিক্রি করছে, তো আমরা সেখান থেকে অ্যাপেল জুস একটু করে খেয়ে নিই। এই যে এত সুন্দর পাহাড়ি রাস্তা, একদম ঝকঝকে তকতকে, তার পাশ দিয়ে একটা এত সুন্দর নদী বয়ে যাচ্ছে, এত বড় বড় পাইন গাছ, এগুলো দেখলেই তো আমার মন প্রাণ একদম ভরে যায়। আর সারাদিন যদি গাড়ি নিয়ে ঘুরতেও থাকি একদমই কিন্তু আমার টায়ার্ড লাগবে না। আর এই যে তোমরা লেখা দেখলে ওয়েলকাম টু ইয়াত্রিস, এটা ছিল মেন অমরনাথ যাত্রা করার রাস্তাটা। এখন ঘড়িতে বাজে ওই 3:30 থেকে 4টের মতো। তো আমরা আরু ভ্যালি কমপ্লিট করে এসে এখন এসেছি বেতাব ভ্যালিতে, যেখানে কিন্তু বেতাব মুভিটা শুটিং হয়েছিল। বেতাব ভ্যালি এই লোকেশনটা সম্পর্কে তেমন কিছুই বলার নেই, মানে এর চারিদিকটা যে কতটা সুন্দর হতে পারে, মানে সেটা নিজে চোখে না দেখলে না বিশ্বাস করা যাবে না। যেমন নদীর জল, তেমন তার মানে চারপাশের পরিবেশটাই একদম অন্যরকম। আর নদীতে নেমেছিলাম একটু, মানে নদীর জলটা যে কী পরিমাণে ঠান্ডা, ওরে বাপরে বাপ, মানে এখনও মনে পড়লে গায়ে কাটা দিচ্ছে পুরো। এরপর আমরা বেতাব ভ্যালিতে সবাই মিলে কিন্তু অনেকক্ষণ ধরে সময় কাটিয়ে নিই। আমার তো বেতাব ভ্যালি থেকে হোটেলে ফিরে যেতে একদম ইচ্ছে করছিল না, কিন্তু কি আর করা যাবে, যেতে তো হবেই। তো সূর্যাস্ত হওয়ার আগে আমরা সবাই মিলে এখানে একটা রিলসও বানিয়ে নিই। আমাদের হোটেলে ফিরে আসতে আসতে ওই 7:30 8টার মতো কিন্তু বেজেই গিয়েছিল। আর সবাই প্রচণ্ড রকমের টায়ার্ড ছিলাম, সেই সকালে বেরিয়েছি, টায়ার্ড তো লাগবেই। তো এদিকে রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে আসতেই আমাদের জন্য স্ন্যাক্সও কিন্তু রেডি ছিল র চা, ব্রেড অ্যান্ড জ্যাম, আর তার সাথে একটা করে পোচ। কিছুক্ষণ ওই সবাই মিলে আড্ডা মারছিলাম। এরপরে 9:30টার দিকে আবার কল করে বললো তো আমাদের ডিনার রেডি হয়ে গেছে। তো আজকে ডিনারে দিয়েছিল চিকেন, তার সাথে মাশরুমের একটা তরকারি ছিল, মটর পনির, ডাল, প্লেন রাইস, আর এদিকে ছিল স্যালাড। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটায়। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।